আব্বা আম্মা যে গল্পটা করতেছে তে হুনতে আছে তে মনে মনে কয় মাশাআল্লাহ আব্বাই কইছে আমি বলে সিহন খামলা কয়দিন পরে না টেটটা পাইব কত সিহন এবারে বাজার তাইয়া সেটা টেহার থইলার এবারে ইয়া পাঞ্জাবির পকেটও রাখিয়া এবারে গেছে গোসল করতে আথাই লাইছে না ওখানে এবারে নাগাইশের পীর সাহেবের কাছে গেছে হুজুর কুতুর ফানি ফড়াইব নি আমরা তে আতলা রে আমি কই ফানি ফরা আনন্দ যাইব 3.5 মুন্নার ড্রামও তার সুবা দিয়ে দুইটা বুটবুড়ি ছড়ান যাইব তার সুরি ছড়ান যাইতো না কারণ তুমি তারে সুর বানাইছ সুরটা তুমি বানাইছ তে সুর হিসাবে দুনিয়াতে আসে রাহেন এটা সুরটা একদিনে হয় নাই তার মা তারে সুর বানাইছে তার বাপে তারে সুর বানাইছে ঠিক কিনা কয় সুতরাং ধর্ষক দেলু একদিনে হয় নাই প্রতারক শাহেদ একদিনে হয় নাই নর্তকী পাপিয়া একদিনে হয় নাই ডাক্তার সাবরিনা এইরকম একজন হয় নাই সবগুলো বানানো হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে ঠিক কিনা বলো সুতরাং একদিনে বদলাই নেবে আর আপনারা করে করে আতাইলোক না এরপরে এখন তো আমরা করে আতাইতেছে আপনার কাছে ভাল লাগতে আছে সেই দিনটা হাত দিয়া লাগব বড় এই দিনে না পানি পড়া বিচারবে পানি পড়া দিয়ে বুটবুড়ি চড়ান যাইব তাবিজ দিতে দিতে তারে গুছা বানান যাইব বদলান যাইতো না ঠিক কিনা কম আমার দেশ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কারণ অন্তরে কার ভয় নাই আল্লাহর ভয় কার ভয় নাই আল্লাহর ভয় কারণ সব কিছু ফাঁকি দেওয়া যায় আল্লাহর ভয় ফাঁকি দেওয়া ওই লোকমান হাকিমের কথা কথা মনে আছে লোকমান হাকিম দিকে এখন কি বোকানা বুদ্ধিমান বুদ্ধি দিছে কে আল্লাহ কিরকম বুদ্ধি এই ব্যাপারে 2-4টা কথা কইতাম চাই শোনার দরকার আছে নাকি নাই লোকমান হাকিমের বুদ্ধি হইল এইরকম লোকমান হাকিম একদিন এই গ্রামে ঘুরতে 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 এক শহরে গেছে গ্রামও গেছে গিয়া সেটা শুনছে এই গ্রামে একটা বড় গৃহস্থ আছে এবার গরু ছাগল আছে রাহনের লেগে একজন লোক বিচার লোকমান হাকিম গিয়া গৃহস্থের ব্যাগকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বলে একটা বসু এটা কামলা বিচারেন কামে ভালা চেহারা কালা তো বেড়া কয় তোমরা পরিচয় কখনো পরিচয় জানি না লাভ নাই কামে তার পরিচয় কামে দেখবেন কীরকম খুব বিশ্বস্ত সুরসিয়ার মেয়ে ফাইতেন না সিটারি বাটফারি নাই ইনশাল্লাহ দেখবেন যে খুব সততার সাথে আপনার বসুইরা কামলা হিসাবে আমি আপনার বাড়িতে কাজ করব। আরে বসুইরা কামলা তো রাখতাম চাই না এটি তো খাইছত খারাপ ছাগল দিয়া ফাড়াই 100 আইয়ে 99টা এতে আবার কয় এটা বিলে বাঘে খাইয়া লাইছে তো বাঘে খাইয়া লাইছে তার পরীক্ষাও করতাম পারি না পরে খবর পাইতে বেচ্ছে আইয়া পড়ছে আছে নেই খেচ্ছ কথা মানে আছে নেই খেচ্ছ তো দোয়ান বেচ্চা ক্যাশো টেহারা হেরা ঘুরো লইয়ালায় তো এই খেচ্ছতের মানুষ আমরা দেশ আছে তো কইতে আছে কয় লোকমান কইতে আছে কয় না ভাই আপনি যে আন্দাজ করছে এইরকম না চেহারাটা কালো হইতে পারে ভিতরটা সাদা রাইকা দেখেন চুরি চামারিত নাই লোকটার কথা আমরা লোকমান হাকিমের কথাটা লোকটার কাছে বড় পছন্দ হয়েছে কই এমনি তো কোনাকান সিমাইরা কেউ কয় না তে দিছে এমনি সুন্দর করে কইছে আচ্ছা রাইকা চাই না কিরহ তো এবার এবার করছে কিতা এখন লোকমান হাকিমরা রাখছে লোকমান হাকিমে প্রত্যেক দিন ছাগল লইয়া পাত্র যায় গরু ছাগল দিয়ে সাইডা দিয়া গাছের তলে বইয়া বইয়া আল্লাহ বিল্লাহ করে তো আরও যে রাখাল আছে হেতারে সবারে ডাক দিয়ে আনছে আইনা সেটা কয় ও আমিও তো রাখাল তোমরাও রাখাল তোমরা একটা কথা কই আজের দোকান না অসুবিধা কিছু লোকটাই না খেলবো কেন এখন সুতরাং একটা আজের ভিতরে একটা কথা শুনলাম খারাপ কি কও না কি কথা কথা তো বেশি কিচ্ছু না তুমি ছাগল আনছো কয়টা কয় আমি আনছি 100টা তুমি কয়টা কয় 50টা কয় আমি আনছি 200টা আচ্ছা তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন আচ্ছা আমরা যদি একটা কইরা সবাই ছাগল কম লইয়া যাই মালিকে কি খুশি হইব না রাগ হইব কয় গন্ডা যদি দেখে যে একটা করে কম তো রাগে হইব কয় পরের দিন যদি আবার 2টা কম নেই কয় তো আরও রাগ হইব এরপরে যদি 5টা কম নেই কয় চাকরিয়ে যাইব গা কন্যাইয়া বন্যাইয়া টেহার হইব কো বসুইটা কামলা কন্যাইয়া বন্যাইয়া বিদায় করে দিব 6 মাসের টেহা বেড়াইয়া ফাও এই কনি ছাড়া কোনো পথ নাই লোকমান হাকিম চোখের পানি ছেড়ে দিয়া কয় কথাটা ঠিক কইছ মালিকের একটা ছাগল কম নিলে মালিকে যদি রাগ হয় তাইলে আমরা তো এরতে বড় আরেকজন মালিক আছে সুবহানাল্লাহ কনা দাও আছে নাকি নাই
তাইলে এই মালিকের একটা ছাগল কম নিলে মালিকে যদি রাগ হয়, এই মালিকে যেই দায়িত্ব দিয়ে পাঠাইছে এইটা যদি আমরা ঠিকভাবে না করি তাইলে মালিকে কি খুশি হইব না রাগ হইব? এই খবরটি তোমরা নাই। এখন রাখাল যারা তারা বেড়ায় নাইয়া সিফা দিয়া লাইছে, কথাটা তো সত্য। কি তারে কইলো কথাটা? দেখতে যে আমরার মতো দেখা যায়, কথা দিয়ে অনেক সিহন কথা। এই রাখালরা সব রাখালেরা মিল্লা লোকমান হেকিমের মালিকের কাছে আইয়া কইছে, আপনি কারে এই চাকরি দিছেন, বসুইটা কামলা রাখছেন কারে? কয় বেটার নাম লোকমান। কইলো দি চুরি চামারি নাই। কা ও বেড়া তো ধান্ডা মইস, বেড়া যে একটা রাখছে এবার আর লাড়া দিয়া চাইছেন নি কুদ্দুরা বুদ্ধি। কয় কিতা করছে? কয় আমরা তো এমনি এমনি কইছে, আমরা তো জাগাত কি রোজু নামাজও কেড়ে লইছি। এবার এমন এক ডর দেখাইছে, আমরা তো বুঝছি বিবেকে ধরছে কথাটা, আসলে তো কথাটা ঠিক। আমি যদি আমার মালিকের একটা ছাগল কম নেই, মালিকের রাগ হইব। এই দুনিয়ার মালিকের কি দাম আছে? এর চেয়ে বড় মালিক যিনি তোমারে আমারে বানাইছে, এই মালিকে যেমনে কয় এমনি যদি না শুনি একটা ফিডা মাটি ফুটবো নি আমরা। কথাটা কইছে পরে তো আমরা বেড়ায় ভিতরটা কাপ দিয়ে উঠছে। আপনি কুতুর লোকমানটা লাড়া দিয়া চাইয়েন, তার ভিতরে অনেক বুদ্ধি। সুবহানাল্লাহ কয় না? মালিকে চিন্তা করছে, আমি কিছু কিছু আন্দাজ করছি, কথাটা তো ভুল লাগেছে গা। তাই রাহনের সময় যেই কথাটি কইছে হ্যাবলাই আমি বুঝছি তার ভিতরে আছে, বুদ্ধি আছে। এখন করছে কি, সন্ধ্যার সময় যখন লোকমান আইছে, মালিকে ডাক দিয়া কয়, লোকমান। কয় জি। কয় একটা কাজ করো, এই গোয়াল ঘরতে একটা ছাগল লই আইও। কারণ লোকমান একটা ছাগল ধরে আনছে, কয় জব করো। মালিকে যখন কইছে জব করো, জব করছে। কইরা সারছে পরে কয় এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা এটা বার কর। সুবহানাল্লাহ কইতেন না? সবচেয়ে দামি যে জিনিসটা আছে এই ছাগলটার কোন অংশটা সবচেয়ে দামি এটা বার করো। সে হাড় সোল এটারে সে বার করে আনছে। কয় যে এইটা হলো সবচেয়ে দামি, আমরা যেটা কলপ কই, এটা এই হাড় যেটা এইটারে সে সোলটারে যেটা বার করে আনছে। আইনা সেটা কয় এটা হলো সবচেয়ে দামি। ও তাই না? কয় ঠিক আছে, আরেকটা ছাগল আনো। সুবহানাল্লাহ কইতেন না? প্রথমে একটা ছাগল বার করে আনছে, পরে কয় এটা হলো সবচেয়ে দামি। কয় ঠিক আছে, আরেকটা ছাগল আনো। এখন আরেকটা ছাগল যখন আনছে, আবার জব করো। করছে সেটারে জব। কয় এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কোন জায়গাটা এটা বার করে আনো। এবারও আগে যেটা বার করে দিছে, এবারও এটা বার করে দিছে। মালিককে কি মস্কারা করো? টিটকারি মারতেছ? তোমারে কইলাম দামি জিনিসটা বার করো, যেটা বার করছো। কইছি নিকৃষ্ট জিনিস বার করো, হেই দিয়ে বার করছো। একটা জিনিস আবার দামি, একটা জিনিস আবার কম দামি হয় কেমনে? লোকমান চোখের পানি ছাইড়া দিয়া কয়, এই জিনিসটাই দামি যদি এই জিনিসটার ভিতরে আল্লাহর ভয় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসটাই নিকৃষ্ট যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে। ঠিক কিনা বলো? সুতরাং অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কয় না কার? আল্লাহ। জুড়ে কয় না কার? এই অন্তরটা যদি আল্লাহওয়ালা হয় তাহলে মানুষটা হয়ে যায় সকল কিছুর ঊর্ধ্বে। আর এই অন্তরটা যদি নিকৃষ্ট হয়ে যায়, আল্লাহর ভয় অন্তরে না থাকে, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যেই মানুষটার অন্তর আছে বুঝে না, অন্তর আছে এরকম মানুষ আছে নাকি নাই? অন্তর আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। সাধারণ মানুষকে এরকম মানুষ কি আসেনি? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এরকম মানুষও আছে। আল্লাহ কয় আছে। কয়টা কেন না? কয় উলাইকা কাল আনআম। আল্লাহ কয় নাগাইশের হিসাবে কয় না, নাগাইশের হিসাবে খালি হোনাই দিয়া যাইতে আছে। কথা কা? কথা কয় না? কথা কইয়া রাখছে আল্লাহ ১৫০০ বছর আগে, আমি খালি শোনাই দিয়া যাইতেছি মুখ সাইডের তারারে। আল্লাহ কয় আমার লোকে চিত্তা লাভ হইতো না। আল্লাহ কয় আমরা যখন জিজ্ঞেছি আল্লাহ এরকম মানুষও দুর্নীতি আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনাই, বড় না আল্লাহ উলাইকা কাল আনআম, তে হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তে চতুষ্পদ কুত্তার মতো, তে গরুর মতো, তে ছাগলের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা কি নাগাই শরীফ হিসাবে কয় না আল্লাহ কয়? উলাইকা কাল আনআম,
সে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা জিগাই আল্লাহ তে জানোয়ার তাও না, আরো কথা আছে, জানোয়ারেরও কিছু বুঝ আছে। কষ্ট হইতেছে আপনাদের? মাইক ছেড়ে দেওয়া দরকার। ফলাটা উঠলো কেউ দিব আইলেন না। এই মাহফিলে উঠতে যায় কেন, অন্য মাহফিলে কিতা করে লড়াচড়া নাই, সাফা দিয়া বইয়া থাক। আমিন কর। এখন যখন আল্লাহ কইছে উলাইকা কাল আনআ, তে হইলো জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে জানোয়ার পাও না, আরো বেশি একবেন না। আমরা কই কি কই কুত্তা, কুকুর যে তুমি পালো, এই কুকুরটারে কেউ কোনো গরম ভাত দেয় না, গুস্তের টুকরাটা কুরবানি ঈদের সময়ও দেয় না। কুত্তাটারা এমন জিনিস দেয় সাবাইতে 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 সাবাইতে, এটা খালি বলে। দেখবেন ফেডার সামলাটা না হইলে ঘাড়ের রকটা, যেটা জীবনে মাইসে খাইতে পারে না, সেইটা তো কুত্তারে দেয়। কুত্তাটা মেয়ান্নত এই জায়গায় ফ্যাট ভরে না, কয় যে এই গরুর কুরবানি ঈদের সময় তোর ফ্যাট ভরে না। ফ্যাট ভরবো কিন্তু তুমি ফ্যাট ভরিনি কিছু দিছো তাতে। এই কুত্তাটারে কি জিনিস খাওয়ায়, সুইটটা ডলে আপনি ভাত খাইতেন বইছেন, তে আর খাইতে পারে না, আইডা করে দিছে যেটা একটু কয় একটু ভাতগুলা দিছেন, জুডাটা দিছেন, কাটাটা দিছেন, গুস্তটা খাইছেন, আড্ডিটা দিছেন, মাছটা খাইছেন, কাটাটা দিছেন। জীবনে একটা মাছের টুকরা কুত্তাটারে কেউ দেয় না। জীবনে একটা গুস্তের টুকরা রান্দা যে এটা সুন্দর, কুত্তাটা খাইয়া মজা পাইব, কসকই চাটিটা দে রে, এবারে দেয় না। দিতে লইছে পরে কইটা আমার হালাইয়া কই দেস। কুত্তাটারে জীবনে একটা গুস্তের টুকরা দিলেন না, একটা মাছ ভাজা টুকরা দিলেন না, এক দুগলা একটা মুঠ গরম ভাত দিলেন না। এরপরেও আপনি কুত্তাটারে এই একটু ঝোটা কাটা দিছেন, খাইছে। মাঝ রাতে আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে আপনার ওয়াশরুমে যাওয়া দরকার, প্রস্রাব করবেন। যে মাদ্রাসার অফিসের লগে বাথরুম নাই, আমি খাইরুল আমিন ভাইরে বলছি কালকে এটার কাজ শুরু করবেন। অফিসের সাথে একটা বাথরুম লাগবে, কারণ অফিসের শিক্ষকরা খোলা ময়দানে গিয়ে ওই জায়গায় গিয়া বাথরুম করে, এটা মোটেও সুন্দর না। একজন মেহমান আসলে যেন এখানে অজু গোসল করতে পারে, বাথরুম যেন ব্যবহার করতে পারে, এটা খুব জরুরি দরকার, ফরজ। এটা খুব তাড়াতাড়ি করতে হবে। কান লাগলে এটার লেগে আধগানি খাদ্য বেসন লাগলে বেচা লই যায়, তারপরেও তাড়াতাড়ি করণ দরকারি না। মার হাবা কর। এখন বাথরুম হইল গাড়ার, এবারে হুতে ভিতর ভাই। এখন মাঝরাত্রে এবারে যখন ওয়াশরুমে যাওয়া দরকার, এবারে ঘুম ভাঙছে, পরে উঠছে, উঠটা দরজাটা খুললা দেখে ওই দুপুরবেলা যে কুকুরটা একটু জুটা কাটা দিছিল, সেই কুকুরটা দরজার ভিতরে দাঁড়াইয়া লেজ দাঁড়তে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কু কু করে কুকুরটা আওয়াজ করে। এবার আর লগে ঘা গেছে গেছে ফালা কুত্তা তো, এবার আর লগে ঘাও গেছে গেছা, এবার আর লগে কথা কইতে আছে। আপনি তো কথা শুনেন না, কি কয় জানেন? আপনি মনে মনে চিন্তা করতেছেন, কি রে কুত্তা ঘুমাইছ, তা কুত্তা কই ঘুমাইলে ইসলাম। চিন্তা করে দেখলাম দুপুরবেলা তোমার একটু জুটা খাইলাম, খাইয়া সেটা যদি আমি ঘুমাইতেই, তোমার ঘরটার ভিতরে চুর যদি ডুহে, ডাকাত যদি ডুহে, আমি তোমার নিমক খাইয়া আমি জীবন ধারণ করছি, আমি নিমক হারাম না, এই জন্য আমি তোমার ঘরটারে খালি রাইখা চুর ডাকাতের হাতে তুইলা দিয়ে আমি ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? ওই নিকৃষ্ট কুকুর একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়। কুকুরটা ঘুমায় না, মালিকের শুকরিয়া আদায় করে, মালিকের প্রশংসা করে, মালিকের ঘর পাহারা দিয়া রাখে, চোর ডাকাত যেন ঢুকতে না পারে। মালিককে ডাক দেখো, ও মালিক তুমি জানতে চেয়েছো তোমার কি ঘুম নাই? আমি কুকুরেরও ঘুম আছে, তাকায়া দেখো কেউ জাগনা নাই। ওই কুকুরগুলো যারা রাস্তায় ঘোরাফেরা করে, রাস্তার কিনারে খের কুইরার তলে নাক ডাইকা ঘুমাইতে আছে। আবার যে ঘুম নাই তা না, ওই মানুষগুলো রাস্তায় যারা ঘুরে তারা ঘুমিয়ে পড়েছে। বেওয়ারিশ কুকুরগুলো রাস্তার মোড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার কি ঘুম নাই? আমারও ঘুম আছে। কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, আমার নিমক খাইয়া আমার ঘর কেন পাহারা দেয় নাই? এই ভয়ে আমি কুকুর ঘুম আসার পরেও ঘুমাই না। আমি মালিকের নিয়ামত খেয়েছি, এই জন্য মালিকের ঘর পাহারা দেই। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ মানুষ আবার জানোয়ারের মতো হয় কেমনে? আল্লাহ ডাক
দেয়া কয় বান্দারে শুনো, ও মুখ সাইরের মানুষ শুনো শুনো শুনো, বান্দা কেমনে জানোয়ারের মতো হয়? কুকুর যদি একটু জোটা কাটা খাইয়া মালিকের ঘর পাহারা দিতে পারে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমার জন্য বিশাল আকাশ দিল একটাও খুঁটি লাগে নাই, যে আল্লাহ জমিন দিল সমতল করে কোনোদিন মই দেওয়া লাগে নাই, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, যে আল্লাহ তোমার জন্য পাহাড়কে পেরেক করে মেরে দিল, যে আল্লাহ কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস যেই আল্লাহ দিল, ওই আল্লাহর সব নিয়ামত খাইলা ফজরের আজান পড়ে গেল, তুমি নাক ডাইকা ঘুমাও, মসজিদে যেতে পারো না, মসজিদের সামনে বসে আড্ডা মারো, আসরের আজান পড়ে তুমি ফিরেও তাকাও না, মাগরিবের সময় তুমি মসজিদের ঘাটলা দিয়া হাত মুখ ধুয়ে ঘরে চলে আসো, মসজিদে যাও না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, তুমি গরুর চাইতে নিকৃষ্ট, তুমি ছাগলের চাইতে নিকৃষ্ট। তোমার ছাগল কইয়া গালি দিলে তোমার গায়ে লাগে, তোমার কুত্তা কইয়া গালি দিলে তোমার কলজাত লাগে। তুমি যে কাম করছো ছাগলের চেয়ে খারাপ, তুমি যে কাম করছো কুকুরের চাইতে খারাপ। মাইনসে কইলে না গাও লাগে, আল্লাহ দি কইতে জানোয়ারের তে খারাপ, ওই সময়ে গায়ে লাগে না। আল্লাহ দি কইয়া রাখছে তুমি জানোয়ারের তে খারাপ, পারলে হ্যাঁ গিয়া সিটটা জিগাও না, পারলে আল্লাহর লোকে সাতাশিটি কইরা গিয়া আমরা তারা ঘর হয় না ভাড়ে বলা কেন এবারে কই বেড়া চিনছো না, কই চিনছি, ফরসিম ফরজে যাত্রা দিয়ে হতাই লইল, বেড়া ফরসিম ফরজ যাত্রা দিয়ে হতাই লইলে হ্যাঁ নো পারে না, ঘর হইয়া বউয়ের লগে বেড়াগিরি সব হেন, ঠিক কিনা কও? আল্লাহ কয় না উলাইকা কাল আনআম, ও চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, সে জানোয়ারের চাইতে খারাপ। ওই লোকমান হাকিমের কথা বলছিলাম, কথা মনে আছে নাকি? বুদ্ধি কম না বেশি? অনেক বুদ্ধি লোকমান হাকিম। এখন মালিকে যখন বুঝছে, মালিকে জিজ্ঞেসে মস্কারা করো, কথা মনে আছে করতে শেষ করছি না, যে তোরে কইছি দামি জিনিসটা বার কর, তুই যেটা জিনিস বার করছ, তোরে কইছি খারাপটা বার কর, তুই সেইটা বার করছ, কইটা কেমনে? আল্লাহর ভয় থাকলে এই অন্তরটা হয়ে যায় দামি, আল্লাহর ভয় দূর হয়ে গেলে এই অন্তরটা হয়ে যায় নিকৃষ্ট, ঠিক কিনা? বেড়াই সাহেবরা খাইয়া উঠছে মাপ চাই, অহন গৃহস্থ বেড়ায় বসুইরা আপনার কাছে মাপ চায়, কয় লোকমান তোরে অনেক হারাহুড়া দিছি, টমক টমক দিছি, তোরে আমি অনেক কথা কইছি, মাপ চাই, তুই তো সাধারণ মানুষ না, কয় কেউর কাছে কইয়ান না। সুবহানাল্লাহ কইতেন না? কাম করতাম আছি, কাম করি, কয় ভাই কাম লাগবে না, গাড়ার ঘরটার মধ্যে তুই হুইতে হুইতে খাইবি, আমার বউয়ের আইন্দা দিব, আমি আইন্দা তোরে বইয়া বইয়া খাওয়াই, কাম লাগলে লগে দিয়ে বইয়া বাতাস করাম, কাম লাগলো তুই যে আমরা ভাইতে আইস, এটা আমার কপাল খুলছে। সুবহানাল্লাহ কইতেন না?